হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, একটু বাইরে আছি, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকবে, প্লিজ কোপারেট। এমনিতেই তো ব্যাকগ্রাউন্ড নয়েজ প্রচুর থাকে, একটু কোপারেট করুন। ফ্রেন্ডস, নিফটির বুল রান কিন্তু কন্টিনিউয়াস চলছে এবং আজকে নিফটি সবচেয়ে উচ্চতম জায়গাতে ক্লোজিং দিয়েছে, অর্থাৎ 24,433। 444 হাই করেছিল, অর্থাৎ জাস্ট 10 পয়েন্ট নিচে এসে 113 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। অন্যদিকে ব্যাংক নিফটি নিচে আছে, কিন্তু আজকে প্রায় 143 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। এবং এখনো পর্যন্ত ফ্রেন্ডস, আজকে F2 মানে ফরেন ফান্ড এবং ডোমেস্টিক প্লেয়ারদের না ডাটা এসে গেছে। ওকে, আজকে কিন্তু ফরেন ফান্ড এবং ডোমেস্টিক ফান্ড দুজনেই কিন্তু কিনেছে, বা আজকে ডোমেস্টিক প্লেয়াররা কিনেছে 1416 কোটি। 1416 কোটি কিনেছে, 1416 কোটি কিনেছে তারা। আর ফরেনাররা কিনেছে কত টাকা? প্রায় 314 কোটি। 314 কোটি টাকার শেয়ার কিনেছে। ওকে, আচ্ছা ফ্রেন্ডস, দেখুন একটা জিনিস মনে রাখবেন, বুল মার্কেট কিন্তু কন্টিনিউয়াস বুল মার্কেটে দীর্ঘদিন থাকতে পারে, নাম্বার ওয়ান। অর্থাৎ আরো হয়তো 1-1.5 মাস তারা এই ধরনের 1-1.5 মাস, বা মানে কি নট স্পেসিফিক কোনোভাবে না বলে এইভাবে বুল মার্কেটটা কিন্তু দীর্ঘদিন চলতে পারে, যতক্ষণ পর্যন্ত না তাদের কারেকশনের কোনো সেরকম ভ্যালিড রিজন না পাচ্ছে। কারণ কি, সবাই আশা করছে মার্কেট নিচে আসুক, মার্কেট নিচে এলে কিনবো, কিন্তু মার্কেট তার ঠিক উল্টোটা করে। আমি যার জন্য ফ্রেন্ডস, দেখুন আমি কিন্তু এই জন্য আমি কিন্তু এই যে ট্রেন লাইনটা টেনে রেখেছি মান্থলি ক্যান্ডেলে উপর ভিত্তি করে। এক হচ্ছে এই যে ট্রেন লাইনটা দেখছেন, এই ট্রেন লাইন অনুযায়ী কিন্তু নিফটির যে সাপোর্ট, আমি যেটা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ভাবছি 21,100 কাছাকাছি। অর্থাৎ 21,100 মানে কি, এখান থেকে প্রায় 3400 পয়েন্ট উপরে। আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি, নিফটি যে কোনো মুহূর্তে কিন্তু কোনো নিউজকে বাহানা করে এই ট্রেন লাইনে সাপোর্ট নিতে পারে, এই ট্রেন লাইনে সাপোর্ট নিতে পারে, ইভিন খুব খারাপ অবস্থা হলে এই ট্রেন লাইন পর্যন্ত চলে আসতে পারে। এগুলো সব প্রবাবিলিটি, মাথায় রাখুন। আসবে কি আসবে না, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। আমাদেরকে কিন্তু সব ধরনের সম্ভাবনার কথা মাথায় রেখে কিন্তু মার্কেটে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, গভর্নমেন্ট বারবার ধরে কিন্তু হিন্ট দিচ্ছে যে তারা তারা ফোকাস দেবে এবং বাজেটারি সাপোর্ট দেবে, যার মধ্যে ফিউচারিস্টিক বিজনেস আছে। কন্টিনিউয়াসলি তারা বাজেটারি সাপোর্ট দেবে, মানে যে এরিয়ার মধ্যে কি বলে ফিউচারিস্টিক বিজনেস। যেমন ধরুন রেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, এটা একটা তাদের মূল মোটো। প্রচুর পয়সা প্রতি বছর তারা খরচা করবে। যেমন ধরুন ডিফেন্সের উপরে তারা প্রচুর পয়সা প্রতি বছর খরচা করবে। ড্রোন বলুন, ইলেকট্রিক ভেহিকেল বলুন, সোলার বলুন, এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু তারা কন্টিনিউয়াসলি কিন্তু বড় পয়সা কড়ি খরচ করবে বলে কিন্তু তারা বিভিন্নভাবে হিন্ট দিচ্ছে। এনিওয়ে, তিনটে শেয়ারকে আমি শর্ট লিস্টেড করেছি। এই তিনটে শেয়ারকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন। এগুলোর চার্টটা কিন্তু খুব ভালো লাগছে আমার চোখে, এবং যেহেতু আমি মান্থলি ক্যান্ডেলে অ্যানালাইসিস করছি, তাই 6 মাস থেকে 1 বছরের রেঞ্জে এই শেয়ারগুলো কিন্তু মানে ভালো একটা রিটার্ন, অন অ্যান এভারেজ 30-35% এখান থেকে মুভমেন্ট দেওয়াটা কিন্তু কোনো বড় ব্যাপার নয়। প্রথমত হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া। অ্যাপেল ইন্ডিয়া, আমি যদি বলি অ্যাপেল, তার ফান্ডামেন্টাল যদি দেখেন, অ্যাপেলের শেয়ারটা কত টাকার মার্কেট ক্যাপিটাল, এবং আজকে অ্যাপেল ইন্ডিয়া কে সিটি বলে একটা ফান্ড হাউস আছে, তারা কিন্তু আপগ্রেড করেছে।
20,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটাল, 66 পিতে আছে, 1413 টাকাতে বর্তমানে ট্রেড করছে। চার্টটা দেখুন, অ্যাপেলের চার্টটা, অ্যাপেলে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হচ্ছে বা তৈরি হয়ে গেছে, এবং তৈরি হওয়ার পরে সে কিন্তু ব্রেকআউট দিচ্ছে, এবং এই ট্রেন্ড লাইন কে সাপোর্ট ধরে, অর্থাৎ 1336-35 লেভেলকে সাপোর্ট ধরে শেয়ারটা কিন্তু এর যে এই যে টার্গেটটা আছে ফিবোনাকির, অর্থাৎ আপনি যদি এখান থেকে দেখেন, ধরুন 1332 থেকে এই রেঞ্জটা 900, এখান থেকে প্রায় 400, অর্থাৎ 1700 টাকা, 1700 টাকা পর্যন্ত কিন্তু এই শেয়ারটা মুভমেন্ট করলেও করতে পারে, জাস্ট ফর স্টাডি পারপাস। দেখুন চার্ট বাস্তবায়িত হয় কিনা। মূল অবজেক্টিভ, যখন আপনি দেখবেন যে এই সমস্ত চার্ট গুলো বাস্তবায়িত হচ্ছে, তখন কিন্তু আপনাদের মধ্যে কনফিডেন্সটা আসবে, এবং এর বিজনেস আউটলুকটাও, ভবিষ্যতের যে বিজনেস আউটলুকটা, সেটাও কিন্তু খুব ভালো। দ্বিতীয় আর একটা শেয়ার আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, প্রায় 815-20 টাকার রেঞ্জে, এই শেয়ারটাতেও কিন্তু একটা চার্ট তৈরি হচ্ছে, যেটা কিন্তু এই ট্রেন্ড লাইন পর্যন্ত তো ফার্স্টে আসবে, অর্থাৎ 1014 কাছাকাছি এই ট্রেন্ড লাইনটা, মানে তার একটা ধাক্কা খাওয়ার ব্যাপার আছে। তারপরে সে কিন্তু যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে যায়, এটা হচ্ছে কি না, গ্লোবাল স্পিরিট। আমি এর আগেও বলেছি, গ্লোবাল স্পিরিট জাস্ট কয়েকদিন আগেই বলেছিলাম, চার্টটাতে কিন্তু একটা ভালো ফরমেশন হচ্ছে বলে মনে হয়, উইথ ভলিউম, ঠিক আছে, এবং মাত্র 2485 কোটি টাকার মার্কেট ক্যাপ, পিই হচ্ছে মাত্র 26, আর বর্তমানে 860-এর পিইতে ট্রেড করছে। কি করছে না, কি করে না করে, সেটা আমি আপনাদেরকে কিন্তু এর আগে বলে দিয়েছি। এর চার্টটাও কিন্তু আমার কে মনে হয়েছে যে চার্টটাকে স্টাডি করা যেতে পারে, এবং উপর থেকে প্রায় 50%-এর প্রাইসে কিন্তু শেয়ারটাকে পাওয়া যাচ্ছে। 50% কি, তার চেয়েও আরো নিচের প্রাইসে পাওয়া যাচ্ছে। সুতরাং এই সমস্ত লজিকে কিন্তু আমাদের ইনভেস্ট করা উচিত। তো সেকেন্ড স্টক হচ্ছে গ্লোবাল স্পিরিট। এর এই লেভেলটা আপনারা খেয়াল রাখবেন, ফার্স্ট লেভেল এই এই ট্রেন্ড লাইন, তারপরে ট্রেন্ড লাইনের যদি ব্রেক করে যায়, তারপরে এখান থেকে সাপোর্ট নিয়ে একটা বড় মুভমেন্ট দিলেও দিতে পারে। থার্ড যে শেয়ারটা, শ্রী রয়্যাল সীমা হাই স্ট্রেংথ হাইপো লিমিটেড, শেয়ারটা কি করে, এরা হচ্ছে বিভিন্ন রকমের যে সালফিউরিক অ্যাসিড, শ্রী, ওকে, দেখুন এরা কি করে, মেনলি প্রডিউসার অফ ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, স্টেবল ব্লিচিং পাউডার, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি। অত্যন্ত ছোট কোম্পানি, মার্কেট ক্যাপিটাল মাত্র 1078, পি কিন্তু অত্যন্ত সস্তা, 12.2, বর্তমানে কিন্তু 625-এর রেঞ্জে কিন্তু শেয়ারটা ট্রেড করছে। এও কিন্তু একই স্টোরি, এখানেও কিন্তু আমি চার্টটা দেখে মনে হয়েছে যে চার্টটা আমার কাছে অত্যন্ত লুক্রেটিভ। এই হচ্ছে মান্থলি, যেহেতু মান্থলি ক্যান্ডেলে আমি ব্যাখ্যা করছি, তাই এর বাস্তবায়িত হওয়ার পিরিয়ডটাও অনেক বড়। এটা একটা সুন্দর ডব্লিউ প্যাটার্ন তৈরি করছে, ঠিক আছে, নিচে এসছে, উপরে গেছে, এবং এই লো কে সে ভাঙেনি, আবার এই লো থেকে সে উপরে যাচ্ছে, এবং প্রবাবিলিটি হাই ফার্স্ট ও 800-র কাছাকাছি টার্গেট আসবে, তারপরে কিন্তু সে এই তার যে অল টাইম হাই 950-র কাছাকাছি ইমিডিয়েট ফিউচারে, মানে 6 থেকে 1 বছরের মধ্যে কিন্তু তার যাওয়ার সম্ভাবনা কম। তাহলে ফ্রেন্ডস, আজকে আমরা 3টে শেয়ারের ব্যাপারে চর্চা করলাম। একটা হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া, দ্বিতীয়টা হচ্ছে গ্লোবাল স্পিরিট, তিনটে হচ্ছে রয়্যাল সীমা হাই স্ট্রেংথ হাইপো লিমিটেড। ফ্রেন্ডস, মাথায় রাখবেন, মার্কেট পিকে আছে, সুতরাং পিক থেকে কারেকশন এলে যে কোনো শেয়ারের উপরেই কিন্তু তার এফেক্ট আসবে। সুতরাং কোনো শেয়ারে এই মুহূর্তে কিন্তু হিউজ পরিমাণে একদম কেনাকাটা না করাটাই বেটার হবে। মার্কেট যদি সুযোগ দেয় কিনবেন, না সুযোগ দিলে বসে থাকবেন, রাদার দেন ইনভেস্টিং এইভাবে হাই মার্কেটে। তাও
এই তিনটে শেয়ার কিন্তু লোয়ার এতে আছে, আপনারা কিন্তু ওগুলোকে দেখতে পারেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।